যাবো, ঘুমাবো এইটাই আর কি। আপুর 3 কাপ চা খাই দেবো, তাহলে কোন ঠিক আছে। ভালো লেগেছে খেলাটা দেখে। আর আমি ভেবেছিলাম যে নেইমার একটা গোল দিলে ভালো হতো, বাট ও একদম লাস্টে আসছে তো এর জন্য মানে ওর খেলাটা এনজয় করতে পারি না। আমি খুবই হতাশ, কারণ স্কটল্যান্ড খুবই দুর্বল একটা টিম। এই টিমের সাথে যদি মেসি খেলতো, মেসি 60টা গোল দিত। কি ব্রাজিল জিতছে না, একটু খারাপ লাগেনি। আমরা তো চাই ওরা জিতুক, জিতার পরে হচ্ছে সবাই হারুক, হারার পর আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা হোক, তারপর বোঝা যাবে কোন দল ভালো কোন দল খারাপ। এটা অনেক ভালো লাগছে যখন নেইমার মাঠে নামছে, তখন অনেক ভালো লাগছে যে না অবশেষে নামছে। নেইমার অনেকদিন পর নেমেছে, সবার ভালো লেগেছে এবং সবার মতো আমারও অনেক ভালো লেগেছে। অল্প খেলেছে, যতটুকু খেলেছে অনেক অসাধারণ খেলেছে। পিছনে আর্জেন্টিনা, যাই হোক আমরা ওদের কথা শুনি না, ওরা আমাদের কম্পিটিটর হওয়ার যোগ্যতাই রাখে না। দেখেন কয়টা স্টার। সো আমরা হচ্ছে লেভেল বুঝে কথা বলি। আমি খুবই হতাশ, কারণ স্কটল্যান্ড খুবই দুর্বল একটা টিম। এই টিমের সাথে যদি মেসি খেলতো, মেসি 60টা গোল দিত। Cool body spray, long lasting fragrance, get কিন্তু এখানে ওরা 3টা গোল নিয়ে এখন ওরাই 3 পিস বলে চিল্লায়, এখন ওরাই 3টা গোল নিয়ে হ্যাপি। এই যে দেখছেন, এই যে 3 পিস দেখেন আর্জেন্টিনা ফ্যানরা সবসময় একটু বেশি কথা বলে, আমরা কথা কম বলবো, আমরা মাঠে খেলা দেখাবো, আমরা এবার কাপ নেবো ইনশাল্লাহ। কাপ নিতে পারবা না, ওইটার আশা বাদ দিয়ে দাও। এই পর্যন্ত আর্জেন্টিনা অলরেডি কাপ নিয়ে নিচ্ছে, এবার ব্রাজিলের পালা ইনশাল্লাহ। প্রভাব পড়তো, কিন্তু যে টাইমে খেলা পড়ছে ঘুমে চোখ পুরো ভেঙে যাচ্ছে। এনার্জি নাই, বাসায় যখন ঘুমায় যাবো, ঘুমাবো এইটাই আর কি। আপুর 3 কাপ চা খাই দেবো, তাহলে কোন ঠিক আছে। ভাইয়া 3 কাপ চা খাইলে হবে না, তোমরা 7 কাপ চা খাইছো অলরেডি। ভাই এটা তো জার্মান দিছে ভাই, ভাই চোরের মার বড় গলা, চোরের মার বড় গলা। ভালো লেগেছে খেলাটা দেখে। আর আমি ভেবেছিলাম যে নেইমার একটা গোল দিলে ভালো হতো, বাট ও একদম লাস্টে আসছে তো এর জন্য মানে ওর খেলাটা এনজয় করতে পারি না। লাস্টে 2 দিনের থেকে আজকের খেলাটা বেশি ভালো লাগছে আর কি। মনে হয়েছে যে এরকম খেললে মেবি ভালো করবে ওরা। না মানে আমি তো আর্জেন্টিনা সাপোর্টার, আমি তো আর্জেন্টিনাকেই সাপোর্ট করবো, তো ওই হিসাবে না সবাই ভালো খেলতেছে। ভালো টিম হলেই কিন্তু খেলা দেখে মজা বেশি, মানে উইক টিমের সাথে খেলা দেখে কোনো মজা নাই। সো মানে অপোনেন্ট যদি স্ট্রং হয় তাহলে খেলা দেখে ভালো লাগবে। কি ব্রাজিল জিতছে না, একটু খারাপ লাগেনি। আমরা তো চাই ওরা জিতুক, জিতার পরে হচ্ছে সবাই হারুক, হারার পর আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা হোক, তারপর বোঝা যাবে কোন দল ভালো কোন দল খারাপ। এটা অনেক ভালো লাগছে যখন নেইমার মাঠে নামছে, তখন অনেক ভালো লাগছে যে না অবশেষে নামছে, এটা অনেক ভালো লাগছে। ঠিক গেল, ওইটা তো কোনো টেনশনই নেই না, ভালোই খেলতেছে মেসি। ইয়েস 4 গোল, আমরা 1 হাতে গোল দিয়েছি। নেইমার অনেকদিন পর নেমেছে, সবার ভালো লেগেছে এবং সবার মতো আমারও অনেক ভালো লেগেছে। অল্প খেলেছে, যতটুকু খেলেছে অনেক অসাধারণ খেলেছে। তাই ব্রাজিলের পতাকার রং আমরা তুলে দিয়েছি। বিরক্ত লাগবে কেন, কারণ আমি ব্রাজিলকে তো ভালোবাসি, ব্রাজিলকে ভালোবেসেই কালার করেছি। ব্রাজিলের খেলা ভালোই তো লাগে, ভালো না লাগলে কি কালার করি। আজকে পুরো খেলা কেমন লাগে? আজকে অসাধারণ লেগেছে এবং বেশি ভালো লেগেছে যখন নেইমার মাঠের মধ্যে এসেছিল এই টাইমটাতে। কীভাবে রেট করবো, আসলে এটার আরও সামনে আরও খেলতে হবে, এটার উপর ডিপেন্ড করবে। তবে আমি মনে করি এবার আমরা ফাইনাল খেলবো এবং কার সাথে খেলবো, আর্জেন্টিনার সাথে খেলবো। আজকে অনেক মানে ওকে কয়েক সেকেন্ড দেখার জন্য সবাই তাকাইছিলাম স্ক্রিনে। সো অনেক বেশি খুশি। আগামীতে আজকে জাস্ট আমরা ছোট্ট একটা ঝলক দেখলাম। পিছনে আর্জেন্টিনা, যাই হোক আমরা ওদের কথা শুনি না, ওরা আমাদের কম্পিটিটর হওয়ার যোগ্যতাই রাখে না। দেখেন কয়টা স্টার। সো আমরা হচ্ছে লেভেল বুঝে কথা বলি, ওদেরকে আমরা ফোকাস না দেই। নেক্সটে ইনশাল্লাহ খুব ভালো করবে। প্রত্যেকটা ম্যাচই তো আমরা দেখতে পাচ্ছি যে কি পরিমাণে দুর্দান্ত পারফরমেন্স ব্রাজিল দিতেছে। ব্রাজিলের সাপোর্টার ছিলাম, তো আপনার ভাবিও ব্রাজিলের সাপোর্টার। ইনশাল্লাহ বাবা যেহেতু ব্রাজিলের সাপোর্টার, মেয়েও ব্রাজিলের সাপোর্টার। না না চাপাই দেয় নেই, ওর নিজের থেকে ও ব্রাজিলের সাপোর্টার। আমি চাপাই দিল না না না, এটা ছোট থেকে ব্রাজিল করা। আমার ছোট থেকে ভালো লাগে তাই ব্রাজিল সাপোর্ট করি। আমার ফ্যামিলির সবাই আমরা ব্রাজিল। মেয়েকে চাপাই দিল না না, আমার মেয়েও নিজে থেকেই ব্রাজিল। জি জি। নেইমারে খুব ভক্ত, নেইমারের ভক্ত খুব। নেইমারকে পছন্দ করো? হ্যাঁ। নেইমার আজকে নেমেছিল খেলায়, কেমন লেগেছে তখন? ভালো লেগেছে। 2টো গোল থেকে আমরা বেঁচে গেছি, এটা তার কৃতিত্ব দেওয়াই লাগবে। লাস্ট টাইম নেইমার যখন নামছে আমি পুরো জায়গাটা দেখতেছিলাম, এত সুন্দর সাউন্ড ছিল,
প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা সেকেন্ড মনে হচ্ছে বিশ্বকাপের মাঠে আছি। এটা খুবই ভালো লাগছে। তো আমরা একটু সংশয়ে ছিলাম স্কটল্যান্ড নিয়ে, কিন্তু দিন শেষে আমরা জিতছি। এই জিতা নিয়েই এখন বাসায় ফিরে যাচ্ছি। নেক্সট টাইম ইনশাল্লাহ এর চেয়ে আরও ভালো আমরা খেলবো এবং জিতবো। ব্রাজিল। আজকের ম্যাচটা আমরা অনেক এনজয় করছি, যেহেতু আমাদের বিশেষ করে নেইমার খেলছে, আমরা এটা অনেক এনজয় করছি। আমাদের নেইমারের গোলের দরকার নাই, সে ম্যাচে থাকুক, আমরা এটাই শুধু চাই। সে লাস্টের 15 মিনিট খেলছে, খুব ভালো খেলছে, আর বিলিও অনেক ভালো খেলছে, অনেক পরিশ্রম করছে। তার হেডটিকটা মিস হয়ে গেছে, কিন্তু আমাদের যে ফাউলটা করছে এটা আসলে মূলত ফাউল হয় না। কিন্তু আমরা নেক্সটে আরও ভালো খেলবো ইনশাল্লাহ, আমরা গ্রুপ চ্যাম্পিয়ন ইনশাল্লাহ। ম্যাচের মূল আকর্ষণ ছিল নেইমারকে কখন নামাবে, আমরা ওয়েটিংয়ে ছিলাম যে নেইমার কখন নামবে। লাস্ট 10 মিনিটে নেইমার নামছে, খুবই আনন্দিত এবং মনে করি আশাবাদী যে আরও বাকিগুলো ম্যাচে আমরা নেইমারকে ফিট পাবো। এটা ব্রাজিল ফ্যানরা অনেক আশা নিয়ে বসেছিল যে নেইমার একটা গোল দিবে। সারা রাত ঘুমাই নেই ভাই এই ম্যাচ দেখার জন্য। তা এখন আপসেট না, আরও ম্যাচ বাকি আছে, নেইমারের আরও খেলতে পারবে। ব্রাজিল এতদিন ধরে একটা ভালো কোচের আশায় ছিল যে নাকি ভালো ট্যাক্টফুল একটা ফুটবল উপহার দেবে, এবং আঞ্চলিকটি সেটা উপহার দিচ্ছে, অলরেডি সেটা প্রমাণিত। এবং দিন যত যাবে সে কিন্তু দল গোছাচ্ছে, দিন যত যাবে এই ফুটবল টিম আরও স্ট্রং হবে। তার ট্যাকটিক দিয়ে আমরা ইনশাল্লাহ সামনের দিকে আরও এগিয়ে যাব। সবে তো আজকে খেললো মাত্র 10 মিনিটে একটা অন টার্গেট শট প্লাস 2টা ড্রিবলিং। এতে বোঝা যাচ্ছে যে সামনে যদি সে আরেকটু সুস্থ হয়, 90 মিনিট খেলে, তাহলে আশা করি তার পা থেকে আমরা ইনশাল্লাহ হ্যাট্রিকও দেখে যেতে পারি। আসলে একটা নান্দনিক বিশ্বকাপ বলা যায়, কারণ হচ্ছে অনেকগুলো নক্ষত্র এবার হয়তোবা তাদের লাস্ট বিশ্বকাপ। তো সেক্ষেত্রে আমরা চাবো এবং আমরা সম্মান করি প্রত্যেকটা লেজেন্ডদেরকে, যেমন মেসি, রোনাল্ডো, নেইমার, এরা প্রত্যেকে এক একটা লেজেন্ড। তো সবাইকে সম্মান করা উচিত, সবাই তার প্রাপ্য সম্মানটুকু পাক, এবং দিন শেষে একটা সুন্দর এবং উপভোগ্য ফুটবল যেন আমরা দেখতে পারি। আসলে আঞ্চলব্দি বর্তমানে বিশ্বের ভিতরে একটা অভিজ্ঞ কোচ আমি বলতে চাই, এবং তার কারণে অলরেডি ব্রাজিলের যে খেলা সেই চমকটা কিন্তু ফিরে এসেছে অলরেডি। কিন্তু আপনি দেখবেন এই প্রথম খেলায় আমরা ড্র করছি, তারপরে আমরা 3-0 গোলে জিতেছি, এই খেলায়ও আমরা 3-0 গোলে জিতেছি। অতএব আমি বলতে চাই এই কোচের মাধ্যমেই আমরা কিন্তু কাপটা নিব। আর এই কোচ মানি অভিজ্ঞ কোচ, এই কোচ মানি আতঙ্ক, এই কোচ মানি ব্রাজিলের ঘরে কাপ নেওয়া অর্থাৎ। আর এই যে যেই মাপের খেলোয়াড় বর্তমানে এই কোচ যাচাই করছে সব নেইমার।